সেফাতুল্লাহকে অর্ডার দিলেন আমার গৌসিকুল নবী 12-13 বছর মাদ্রাসায় পড়ে যে যোগ্যতা অর্জন করে মানুষ কথা বলতে পারে না, আমার গৌসুল আজম নবীর ফয়ুজ বরকতের জবান থেকে অর্ডারের সাথে সাথে মূর্খ মানুষ আলেম হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে যেতে বলেন ঈশা মিরাজ মুস্তাফা বসে আছি সেই ধরনের অন্তরের মধ্যে আমাদের অনুভূতি নাই। আমি তো নাই, কোথায় বসে আছি অনুভূতি নাই। কি আমার গৌসিকুল নবী করতে পারেন সে অনুভূতিও নাই। তার হাতে হাত দিয়ে পরে কি হয় তাও জানা নাই। যদিও শুনেছি শয়তানের ফেরবে এদিক সেদিক আমাদেরকে ভাগায় নেয়। কথা ঠিক কিনা বলেন? চোরের লেবাস ধারণ করে আসলে তো চোর চেনা যায়, কিন্তু মাথায় টুপি দিয়ে মুসল্লির লেবাস নিয়ে যদি আসায় ধরা যায় না। বেয়াদবি মাফ করবেন, মসজিদের জুতো চুরি করতে তো অন্য মানুষ আসে না, মুসল্লির এই জুতা চুরি করে নিয়ে যায়। এই ছোট্ট কথাটা বলছি, বেয়াদবি নিবেন না। আমরা কোন নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছি, বাহ্যিক শোডাউনের মাধ্যমে আমরা মনে করতেছি না জানি কি, কিন্তু আমার শাহে মাসুমে নবী যে মেহনত করেছেন, যে কষ্ট করেছেন, ওনার এহসান, ওনার দয়া, ওনার শুকরিয়া আমরা ভুলে গিয়েছি। এই বাগান যে সাজিয়েছেন মেহনত করে করে আমার গৌসুল আজম নবী তাম দুনিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ, বিহার, আফগানিস্তান, বেলুচিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, সামরকান্দ, বুখারা, সৌদি আরব, আজম আরব, বাংলাদেশের সব জায়গায় আমার গৌসুল আজম নবী তখন তো যানবাহনের অবস্থা ভালো ছিল না। বোটে চড়ে, নৌকায় চড়ে, পালকিতে, ঘোড়ার গাড়িতে, পায়ে হেঁটে, গরুর গাড়িতে কষ্ট করে করে মানুষের ডোর টু ডোর, বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সামনে আল্লাহর নাম শিক্ষা দিয়ে তাদের কলবের মধ্যে রাসূল কারীমের মুহাব্বত পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি মানুষের বড় যোগ্যতা, কোন মানুষের তার যদি আল্লাহর বান্দার দিলের মধ্যে নবীর প্রেম পয়দা হয়ে যায়, 100% যোগ্যতা। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও আমার ভাইরা, আপনাদের খেদমতে একবিংশ শতাব্দীতে অভিযোগ করে আমি কি বলবো? ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, কাগজ ছড়াছড়ি, মানুষের অন্তরের মধ্যে নবী প্রেমগুলোকে ভাটা দিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন দিকে প্রবাহিত করে দেওয়া চলতেছে। আমার হযরত সাহেবকে বলা কালকেও এই খানকা শরীফের মধ্যে বলেছেন, মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন রকমের যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, এদিক থেকে পীর ভাইদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, গৌসিকুল নবীর ফায়দানের দিকে, দরবারের দিকে, শাহে মাসুমে নবীর দিকে ঝুঁকে থাকো, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের কামিয়াবি করবে, আখিরাতেও কামিয়াবি করবে। কিন্তু বাহ্যিক সরল নিয়ে তাফসীরুল কোরআনের নামে বিভিন্ন জায়গায় হাই ডেকোরেশন দিয়ে, লাইটিং, মাইকিং, ডেকোরেশন, বিভিন্ন সরল গাড়ির বহর, চাকচিক্য
পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব হাজির করে তার থেকে যে বদবুক্তের কথা শুনতেছে, বদবুর কথা শুনতেছে, রাসূল কারীমের শান মানে ইহারাতমূলক কথা বলে গোটা মজলিসটাকে খারাপ করে দিয়েছে। কিয়ামতের ময়দানে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানের মধ্যে এদের আশ্রয় করে দেবে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন বলুন। আমিন। দুই হাত উঁচু করে বলুন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি মেহনত করেছেন আমার শায়েখুল নবী। আজকে আমার হযরত সাহেব কেবলাকে আমরা এখানে দেখতেছি, এটা আমার হুজুর মুবারকের খাস তাওয়াজ্জু, ফয়ুজ, বরকত, মেহনত। দিল্লি হযরতের কদমের সাথে আমাদের মতো পচা গলা অযোগ্যকে জুড়ে দিয়েছেন, যাতে করে ওনার চেহারা আনোয়ারের দিকে, ওনার কদমের দিকে আমরা সবর্দ হয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। আমার কথা কি বলবো, আপনার কথা কি বলবো, আমি তো নাজিজ নাদান অযোগ্য, আমি দেখতেও যেমন আমার ভিতরেও তেমন, কিন্তু এই গুনাহগার কাটির খানকায় খায়রি আজিজিয়ার পবিত্র দুরুর মধ্যে 24 ঘন্টা চলে ওনাদের কদমের মধ্যে সবরদের মধ্যে রয়েছে। এটি মোহাম্মদ মিজানুর রহমানের জন্য বড় খুশি। এই মাটির মধ্যে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ কবুল যদি করে। আপনারা দূরদরাজ থেকে এখানে এসেছেন কোন পতঙ্গের মতো, কোন লাইটের দিকে তাকিয়ে আপনারা এসেছেন? এখানে কি কাচ্চি বিরিয়ানি খেতে এসেছেন? এখানে কি বাহাবা নিতে এসেছেন? এখানে কি হাই পাওয়ার হোটেলের মধ্যে থাকতে এসেছেন? তারা গুনাহগার কাটির খানকায় খায়রি আজিজিয়ার এই সুন্দর পরিবেশের মধ্যে ধুলোর মধ্যে বসে আপনারা এদিকে তাকিয়ে রয়েছেন। আমার হযরত সাহেব কেবলা কখন মাজমিয়ে খায়রুল বায়ান পড়বেন, রাসূল কারীমের প্রশংসা গাথা এমন জবান থেকে বের করবেন, অন্তরের মধ্যে মুহাব্বতে মুস্তাফা তৈরি হবে। গৌসুল আজম খুল্লবীর ফয়ুজ বরকতে মানুষ পুকুরের মধ্যে ডুব মেরে গোসল করে, আর আমরা আমার গৌসি খুল্লবীর ফয়ুজ বরকতের মধ্যে ডুব পড়তে এসেছি। সুবহানাল্লাহ। মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার উপরে পানি, নিচে পানি, ডানে পানি, বামে পানি, ঠিক কেনা বলেন? পরিপূর্ণ পানির মধ্যে ডুবে যায়। আর আমরা এই খানকায় খায়রি আজিজিয়ার চৌহদ্দির মধ্যে যখন প্রবেশ করেছি, আমার গৌসুল আজম খুল্লবীর ফয়ুজ বরকত মধ্যে আমরা শামিল হয়েছি। আজকে মাগরিবের নামাজের পরে আমার গৌসুল আজম খুল্লবী রাহমাতুল্লাহ আলাইহি বরকতপূর্ণ মসজিদে আমার হযরত সাহেব কেবলা খাতমে খাজগান শরীফের পরে মোনাজাত করেছে, বক্তব্য দিলেন। লম্বা করে বলতে পারবো না, তবে দুইটা কথা বলতেছি। আমার হযরত সাহেব কেবলা জবানে বলেছেন, অবারিত ফয়ুজ বরকতের মধ্যে আমরা সবাই শামিল। আর মনে করতেছাম মাজারে পাকে ওনারা শাহিদু, ওনাদের দেহ মোবারক জিসমে আতহারকে মাটির মধ্যে সাবর্ত করা হয়েছে। এখানে রুহু মুবারক ওনার জিসমে মুবারক থেকে জুদা, তার মানে এটাকে ভালো বাংলায় বলে মরে গেলেন, মৃত্যু হয়ে গেল। এটা তা নয়, সাধারণ মানুষের ব্যাপার আর অন্য মানুষের ব্যাপার এটার বিষয় না। শুধু একটাই বিষয় হলো আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে মাজারে পাকের মধ্যে তারা ওখানে আরাম ফরমান, তাদের ফয়ুজ বরকত तमाम দুনিয়ায় বিস্তারিত। জোরে বলেন না, এই আকীদা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। মানুষ মরে মাটির সাথে বেনিশান হয়ে সব খতম হয়ে গেল, এটা কোনো সহিহ মুমিনের আকীদা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মুমিন ইন্তেকালের পরেও জিন্দা। জোরে বলেন কি? পাখি যদি খাঁচার মধ্যে রাখেন, আপনি বুঝতেছেন কথা? মাগরিবের পরে যে বর্ণনা দিলেন তাই বলছি। পাখি যদি খাঁচার মধ্যে রাখেন, খাঁচার মধ্যে তার খাবার দেওয়া হয়, খাঁচার মধ্যে তার পানি দেওয়া হয়, খাঁচার থেকে বাহির হওয়ার জন্য সে ছোটাফেরা করে, তার মালিককে খোঁজ করে, কোনো রকমে যদি খাঁচার ওই দরজাটা ফাঁকা পায়, ওখান থেকে দড়ি মারে। এটা হলো পাখির ব্যাপার, পোষা ময়নার ব্যাপার। কার ব্যাপার? পোষা ময়নার ব্যাপার। কিন্তু পোষা ময়না মানুষের বড় প্রিয়, আর আল্লাহর বলি আল্লাহর প্রিয়। জোরে বলে না, দুনিয়া আসবাবের মধ্যে নিয়ন্ত্রণে ইন্তেকালের পরে মাজারে পাকের মধ্যে তারা আমরা খায়। তার দরবারের মধ্যে কুন্নিশ করে বিনয় নম্রতায় কমপ্লিটলি সারেন্ডার করে
আত্মসমর্পণ করে নিজেকে সঁপে দিয়ে আল্লাহর ওলির দরবারে ফয়জানে মুস্তফা নেওয়ার জন্য যারা হাজির হয়ে যায় আল্লাহর ওলির দরবারে ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা সুবহানাল্লাহ। ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা। আল্লাহর ওলিদের যখন আলোচনা হয়, তাজকিরা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হতেই থাকে। জোরে বলে না? কেমন এক জগ পানি যদি এরকম একবারে উল্টে দেয় এভাবে পড়বে, আর আস্তে আস্তে যদি কাজ করি পানি যতক্ষণ থাকবে পড়বে না। বলেন, একবারে নাজিল হওয়া আর বারবার নাজিল হওয়া, থেমে থেমে নাজিল হওয়া। আল্লাহর ওলির দরবারে তানাজ্জালুর রাহমা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়েছে, হচ্ছে, তা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এজন্য আমার করাচি হুজুর শের লিখেছেন, কি কত সুন্দর কথা লিখেছেন, মুম্বাই ফৈজ है अब भी तेरा बाजार। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাম্বা মানে আমাদের দেশে বলে ঘোগা। এই যারা ঘের করি আমরা, ঘের, এক ঘেরের পাশে আর এক ঘেরের পাশে কি থাকে ওটা? আল। আলের মধ্যে ওখান থেকে গোগা হয়। গোগা মানে ওই ঘরের থেকে পানি বগলেই এটা বলে এরকম ভাবে আসে ঘোগা। এই ঘোগা যদি মারা না যায় তাহলে ঘেরের ওই পাশের পানি যেমন আসে, ওই বেচারা মাছ ছাড়িতে মাছও আসে। গোগা বন্ধ করা যায় না। কথা বুঝতেছেন আপনারা? তা আমি মুয়াজ্জিন চাচা নজির আহমদ সাহেব, মুয়াজ্জিনে খুলনবী, আমি ওনার বলছি, চাচা আমার করাচি হুজুর যে লিখেছেন মুম্বাই ফৈজ है अब भी तेरा मजार, এ মাম্বা মানে কি? বলছে বাংলা বুঝবা? বলে হ্যাঁ। আমাকে আদর করতেন, বলে তার মানে হলো ঘোগা, মানে যা বন্ধ করা যায় না। আমার গৌসুল আজম খুলনবীর মাজারে পাক এমন বরকতের জায়গা, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। সুবহানাল্লাহ। একটু আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ। এই আস্তে বললেন কেন? মুম্বাই ফৈজ है अब भी तेरा मजार, আপনার মাজারে পাক হলো ফৈজ বরকতের ঘোগা। যেদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত এই দরবারে তুলে একটু বড় আজ এবং কাল এই দরবারে যার খোশ নসিব কোন কায়দায় কোন ক্রমে এই দরবারে যারা আসবে তারা ফৈজ বরকতের মধ্যে ডুব দেবে। সুবহানাল্লাহ। কিন্তু শ্রদ্ধা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আগেই বলেছি আমি ছোট মানুষ, ছোট মানুষের মুখে বড় কথা জানি, মানুষকে কি করে বলতে হয় তা জানি, কিন্তু তা বলা যাবে না, সেটা বেয়াদবি হবে। বলে নয় জুতো চুরি করে কারা? মুসল্লি বেশে, তাই না? আমাদেরও সেই একই অবস্থা। মানে কি? মাথায় টুপি, বিরাট হুজুর, বড় নেম প্লেট, বড় সাইনবোর্ড, সে হুজুর আর হুজুর চিনতে পারছে না। জানে হলো তার কষ্ট ত্যাগের বিনিময়ে আমরা দিল্লির হযরত কেবলাকে পেয়েছি। এই রওনাক যিনি করেছেন খানকায়ে খাইরি আজিজিয়াকে পরিপূর্ণ বরকতের এই হাতের মধ্যে, প্রাচীরের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। আজ আমরা তার দয়া ভুলে গিয়েছি। জোরে বলেন, আমরা তার কি ভুলে গেছি? তার ইহসানকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দরবারের মধ্যে সাহাবেদে কদম থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। বড়ি করাচি হুজুর লিখেছেন তার শেরের মধ্যে, বড়ি খুশনুমা হ্যায় গুনাহগারো কাটি, বলেন বড়ি খুশনুমা হ্যায় গুনাহগারো কাটি, দরে আউলিয়া হ্যায় গুনাহগারো কাটি, বলেন বড়ি খুশনুমা হ্যায় গুনাহগারো কাটি, দরে আউলিয়া হ্যায় গুনাহগারো কাটি। আল্লাহুম্মা আয়াতের শেষ পর্যন্ত যেতে পারে এই তর্জমা হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ, আমার দিকে তাকান, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাত। বলে আমি এই কিরকম করছি বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেছেন, আমি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াকফিদ প্রসারিত করো
সম্প্রসারিত করো। জানাহাতুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার জন্য রহমতের ডানাকে পাকাকে বিস্তার করো। মুরগি 21টা বাচ্চা নিয়ে কটা? এটা বলেন একটু ধরে, রাখছেন আপনারা? একটা দুটো বাচ্চা না, 21টা বাচ্চা, 21টা ডিমে তা দিয়ে 21টা বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। চলতেছে মসজিদের এই পাশে কিসির মিসির করে। এরপরে হঠাৎ করে চিল আসলো। কি আসলো? মুরগি। আপনার আমার মতো এরম করে তাকাতে পারে না, এরম করে তাকায়। কথা ঠিক কিনা বলেন? মুরগি দেখলো চিল আসতেছে। মুরগি 21টা বাচ্চা একটু দূরে দূরে কুটকুট 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 করে কিছু যেন খাচ্ছে, দানা আহার। চিল দেখতে পায়, মা একটা আওয়াজ দিল। কি আওয়াজ? মা জানে আর বাচ্চা জানে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র একটা ইঙ্গিত দিল, বাচ্চাগুলোকে বলছে আয় আয় আয়, আমার দুই বগলের মধ্যে, আমার দুই পালকের মধ্যে এসে যা। আমি মা বেঁচে থাকতে একটা বাচ্চাকে চিলের মুখে ছেড়ে দেব না। অথবা বৃষ্টি আসতেছে, বুঝতেছেন আপনারা? সময় বেশি নেই, বৃষ্টি আসতেছে। এখন মুরগি তাড়াতাড়ি করে কোঠার মধ্যে যেতে পারলো না। মসজিদের এই পাশে ধুমধাম বৃষ্টি। মা মুরগি, বক্তব্যগুলো খেয়াল করে নেন। মা মুরগি এমন একটি আওয়াজ দিয়ে বলছে, ও বাচ্চারা, তোরা যদি ভিজিস তোদের ঠান্ডা লাগবে, তোদের অসুবিধা হবে, আয় আয় আমার পালকের মধ্যে আয়। এভাবে পালকগুলোকে এমন বড় করে 21টা বাচ্চা দুই বগলের মধ্যে, পালকের মধ্যে যখন হয়ে গেল, এইবার মুরগিটা এমন কায়দায় মাথাটা উঁচু করে থাকলো, বৃষ্টির পানি গড়াইয়া তার পালকের উপর দিয়ে পড়লো, যেন একটা বিরাট ধরনের ওয়াটার প্রুফ। এই কায়দা আল্লাহ শিক্ষা দিয়েছেন মায়ের জন্য, বাবার জন্য। মুরগির যেমন তোর 21টা বাচ্চা সিলেট থেকে এমনি ভাবে সংকেত দিয়ে পালকের মধ্যে রেখে বাঁচিয়ে দিতে পারে, বৃষ্টির অবারিত পানি বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ পাক বলেন, যেই মা যেই বাবা তোমার দুর্বল অবস্থায়, তোমার শৈশবকালীন অবস্থায়, বাচপান অবস্থায় তুমি অসহায় ছিলে, তুমি অক্ষম ছিলেন, তুমি দায়ীফ ছিলে, তুমি দুর্বল ছিলেন, নিজের থেকে খেতে পারতে না, চলতে পারতে না, এইরকম নাজুক অবস্থায় আমি মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। এই আয়াতের বহু তাফসীর রয়েছে, দুর্বলতার অনেক বর্ণনা রয়েছে, এখন শেষ করা যাবে না। সংক্ষেপ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাপ তোমার দুর্বলতা অসহায় অবস্থায় যেমনে তোমাকে আস্বাদন করে, তোমাকে রহমতের ছায়ার মধ্যে রেখে রেখে লালিত পালিত করে তোমাকে বড় করেছে, সেই মা এবং বাবা এখন বার্ধক্য অবস্থার মধ্যে পড়ে শিশুর মতো অক্ষম দুর্বল হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, বলেন কি করছি? আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, দেখুন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা, বলেন জোরে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর সকল মুসলমান, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতেরা, তারা পিতামাতার দোয়ার জন্য আয়াত তেলাওয়াত করে। এই আয়াত শিক্ষা দিয়েছেন পিতামাতার দোয়ার জন্য। আল্লাহ পাক বলেন, দুজন যখন বার্ধক্য অবস্থার মধ্যে পৌঁছে গেল, তখন তুমি তাদের জন্য এই রকম দোয়া করো, বা তাদের ইন্তেকালের পরে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে তাদের জন্য বলতে থাকো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় পরওয়ারদিগার রব্বি যুল জালাল, তাদের দুজনের প্রতি তুমি দয়া করো, মায়া করো, করুণা করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, রব্বির হামহুমা, তাদের দুজনের উপরে তুমি করুণা করো, দয়া করো, মায়া করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন ভাবে আমি যখন ছোট ছিলাম, আমি যখন দুর্বল ছিলাম, আমি যখন অক্ষম ছিলাম,
এই অসহায় অবস্থার মধ্যে আমাকে তারবিয়াত করেছেন, লালিত পালিত করেছেন। আজকে বার্ধক্য অবস্থার মধ্যে আল্লাহ তুমি তাদের প্রতি ওরকম দয়া এবং মায়া করো। কে শিক্ষা দিয়েছেন? জোরে বলেন কে? 11 আয়াতে কোরআনিয়া সূরা বনী ইসরাঈলের আমি ছোট্ট একটি হাদিসে মুবারক পড়েছি, মাত্র ছোট্ট দুটো তিনটা শব্দ। আল্লাহ পাক বলেন হুমা দুজন, জান্নাতুকা তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হুমা মানে দুজন, আই ওয়ালিদাইন, হুমা বামানা ওয়ালিদাইন পিতা এবং মাতা, জান্নাতুকা তোমার বেহেশত, সুবহানাল্লাহ। ওয়া নারুকা তোমার দোজখ। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল বেহেশতের তালা খোলার, বেহেশতের দরওয়াজা খোলার সোনার মানে চাবি পিতা মাতা। আর অন্য হাদিসের মধ্যে এসছে আমার নবীজি বলেন আমার উম্মত যখন বেহেশতের সামনে যাবে, বেহেশতের দরওয়াজার সামনে যাবে, আমার উম্মতের পাওনা হয়েছে বেহেশত পাওনা। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? আমার উম্মতের পাওনা হয়েছে বেহেশত। আমার উম্মত বেহেশতের দরজায় গিয়ে দেখবে তালা দেওয়া। কি দেওয়া? তালা খুলতে কি লাগে? এই সাধারণ কথাগুলো জোরে বলেন, কি লাগে? চাবি কোথায় পাবে? আপনি কি বাংলাদেশ থেকে মৃত্যুর পরে চাবি নিয়ে গিয়েছেন? তা নয়। আমার নবী বলেন আমার নাম মুবারক মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু, এটা হলো বেহেশতের তালা খোলার সোলান। বেহেশতের দরজায় গিয়ে আমার উম্মত যখন তালা দেওয়া দেখবে, আমার উম্মত বেহেশতের দরজায় তালার সঙ্গে গিয়ে যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অটোমেটিক ভাবে আমার নামে বরকতি বেহেশতের দরওয়াজা খুলে যাবে। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল হুজুর মুবারক মাওলা থেকে ওসিয়ত বলে তাসবিহ করেছেন। আপনারা সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।